তুটাইয়া কয় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নমাজ পড়ে ওয়াত তুলে আল্লাহর দরবারে গিয়া কয়, আল্লাহ আমার মা বাপরে তুমি মাফ কইরা দাও। খোকা সুবহানাল্লাহ। আমরা কিতা করতাম, ইকান্তনি নিয়ত করতাম, আজকের জুমাবার নিয়ত করতাম আমরা ছেলে সন্তানরে নমাজ ওযু গোসল শিক্ষা দিতাম না? ওযু গোসল বলে নমাজ পড়তে হইলে ওযু লাগে, গোসল লাগে, শরীর ভাগ করা লাগে, নমাজের জায়গা ভাগ করা লাগে। এর বাদে যদি তুমি নমাজ পড়ো তো গিয়া তোমার নমাজে কামো লাগবো। বলে এই যে ওযু গোসল ইটা কইরায় ইটার কথা কোরআন শরীফে আসেনি, মেসা বলতে মাঝে মাঝে মন করে কইলাম এরকমের কথা আছে না আমরা সমাজও হয়নি। আমি ওযু গোসল করবার লাগে আল্লাহ ডাইরেক্ট কুরআন কারীমের মধ্যে আদেশ করছেন। আমার তিলাওয়াত কৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াইবে তখন তোমরা ওযু করবে। আর ওযুর নিয়ম হচ্ছে তোমরা আগে মুখমণ্ডল বানাইল্লাই ধৌত করবে। ওযুর কথা আসেনি না? আসেনি না? নাই আছে। ফাগসিলু উজুহাকুম, তুমি প্রথমে কিতা করবাই, নমাজের লাগি দাঁড়াইতে হইলে ওযু করবাই, ওযুর লাগি তোমার মুখমণ্ডল ধৌত করবাই। দ্বিতীয় নম্বর হইল তোমার দুই হাত কনৈশ পর্যন্ত ধুইবাই। তৃতীয় নম্বর হইল গিয়া মাথা 4 ভাগের 1 ভাগ সুন্দর করে মাছে করবাই। চতুর্থ নম্বর হইল গিয়া তোমার দুই পায়ের টাকনু সহ বালাইল্লাই ধৌত করবাই। ওই 4টা হইল গিয়া ওযুর ফরজ। এই 4টার মাঝে কেউ যদি একটা করে না তার ওযু হইতো নাই। যার ওযু হইতো নাই তার নমাজ হইতো নাই। যার গোসল হইতো নাই তার ওযু হইতো নাই। ওযু হয় না, গোসল হয় না, তে ওযু হইতো নাই। ওযু হয় না, তে নমাজ হইতো নাই। হোকা চান যার ওযু হয় না, নমাজ হয় না, ই নমাজ হইয়া মক্কা শরীফ গিয়া হতো নমাজ পড়লে কোনো লাভ হইতো না। আগে কিতা করা লাগবো, ওযু শিক্ষা করা লাগবো, গোসল শিক্ষা করা লাগবো, নামাজ শিক্ষা করা লাগবো। নামাজ পড়লে খেমেলা কবুল হইব এটা আগে তুমি শিক্ষা করা লাগবো। যখন নমাজ আর ওযু গোসল শিক্ষা করিয়া তুমি নমাজ পড়বাই, ওই নমাজ হইব আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওই নমাজ হইব তোমার বেহেশতের চাবি। হোকা সুবহানাল্লাহ। ওই নমাজ দিয়ে তুমি বেহেশতের তালা কইতে পারবা, বেহেশত গিয়া ঢুকতে পারবা। বেনমাজি মানুষ জীবনে বেহেশতের দ্বারে কাছে যাইতে পারতো না। হাদিস শরীফও আছে বেনমাজির ঘরে ভাত খাওয়া উচিত না। এখন যদি ঢুকাও বলে বেনমাজির ঘরে ভাত খাইতাম না, ভাত খাবারও মিলত না। এখন কিতা করা লাগবো, যে ইমাম সাহেব আসন তাইনের যা কাম হইল গিয়া তাইন জানাইয়া দিতা। যারা নমাজ পড়ে না এরারে আল্লাহ যে আযাব দিবা ই কথা তাইন জানাইয়া দিতা। যে যে রকমের লাইনে আছে প্রত্যেকে নমাজের বিষয়ে আলোচনা করতা। নমাজ হইল তোমার দুনিয়ার পুঁজি, নামাজ হইল তোমার আখিরাতের পুঁজি। তোমার নামাজ যদি সুন্দর হয় দুনিয়াতে শান্তি, নামাজ যদি সুন্দর হয় আখিরাতে শান্তি। বলে নামাজ পড়লে আল্লাহ তোমারে 5টা পুরস্কার দিবা। হোকা সুবহানাল্লাহ। আমরা তো বাঙালি লাভের পাগল। লাভ যদি হয় ই লাইন ছাড়তে চায় না। লাভ যদি হয় আমরা লাইন ছাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা কইরা দেন যে নমাজ পড়ব তার পুরস্কার হইব 5টা। 1 নম্বর পুরস্কার দুনিয়ার মাঝে তো হইব। হোকা সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার কিতা বলে তার রিজেকের অভাব, রিজেকের পেরেশানি দূর কইরা দেওয়াইব। সুবহানাল্লাহ। আমরা রুজি করি, রুজির মাঝে কয়ের বরকত নাই। মাসে 20,000 30,000 রুজি করি, 1 টাকাও তাকে নামাজ পড়িলে। বলে এটার কারণ তুমি তুকাইয়া দেখো তুমি নমাজ পড়াইনি। আমার কথা বুঝছেন নি আপনারা? তুকাইয়া দেখো তুমি নমাজ পড়াইনি। তুমি নমাজ পড়ো তোমার ঘরের মানুষে পড়েনি। তুমি নমাজ পড়ো তোমার ঘরে যে বাচ্চা ভাত খায় ই বাচ্চায় নমাজ পড়েনি। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের মজলিসে ওয়াজ করলা, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা যদি নমাজ পড়ো তোমরার খাওয়ার ব্যবস্থা আল্লাহ কইরা দিবা। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হল সাথে সাথে নমাজ পড়া আরম্ভ করলা। একজন অভাবী সাহাবী আসলা, তাইনের ঘরে
আইবার রাত হইলে বায়কের খানি নাই করো এখন তাই নমাজ পড়েন তাইনের বউয়ে নমাজ পড়েন এখন তো দেখা যায় খানির তো কোনো ব্যবস্থা হয় না আল্লাহ নবীরে গিয়া দিকাইলা রাহমাতুল্লিল আলামিন ও দু জাহানের বাদশা আল্লাহ নবী আমি তো নমাজ পড়ি আমার তো রিজেকের কোনো ব্যবস্থা হইল না হোকা সুবহানাল্লাহ আল্লাহ নবী কইলা ও আমার সাহাবী তুমি যাও বালাইল্লাই খুশু খুজুর সহিত গিয়া নমাজ পড়ো সুবহানাল্লাহ তুমি তোমার স্ত্রীরে গিয়া কও নমাজ পড়বার লাগি ছেলে সন্তানরে গিয়া কও খুশু খুজুর সহিত নমাজ পড়বার লাগি যে সময় আল্লাহ নবীর সাহাবী সবরে লইয়া ঘরের সারা ফ্যামিলির মানুষরে লইয়া নমাজ পড়া খুশু খুজুর সহিত নমাজের রেখাত বানলা নমাজ পড়িয়া 2 রেখাত অথবা 4 রেখাত শেষ করলা শেষ করা মাত্র দেখা গেল ঘরের মাঝে একটা বাঙ্গা টিপকল আছিল ওই টিপকলের মাঝে টিপকল বাঙ্গা টিপকলের যে বাঙ্গা যে আছে ও বাইদি আটা আর বাড়ানি আরম্ভ হইল আটা ওটো বাড়ানি আরম্ভ হইল আটা ঘরের মাঝে আটার খনি সুবহানাল্লাহ আটার খনি বাড়াইছে এখন দেখা যায় আটা বাড়াইতে বাড়াইতে ঘরের মাঝে তারার যতটা বাসন আছিল সব লোক বস্তা বস্তা যা আছে সব তা বইরা খালি বাড়ারও আটা খালি বাড়াইও এখন আল্লাহ নবীর সাহাবী কইলা যে দেখা গিয়া কোন জায়গা বাইদি আটাটা বাড়ায় তাই কিতা বললাম কইলা দেখি গিয়া কোন জায়গা বাইদি আটা বাড়ায় তাই যে সময় আল্লাহর কুদরত দেখতায় না আল্লাহর কুদরত কিতা করতায় না দেখতায় না যেবা বাড়ায় আল্লাহ শুকরিয়া আদায় করতায় তখন গিয়া আল্লাহ নবীর সাহাবী যে সময় তান কিতা করলা কুদরত হাত দিলাইলা গিয়া দেখতা জগল্লা গিয়া আলাইলা মেশিনের টুকরা আলাইয়া দেখুন ওবাইদি আটা বাড়ায় তোকা সুবহানাল্লাহ যে সময় তান হাত দিছ বাড়ানি আরম্ভ হয়েছে হাত দিছ সাথে সাথে বন্ধ হয়ে গেছে তোকা সুবহানাল্লাহ আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ফরমায় ও আমার সাহাবী যদি তুমি আল্লাহর কুদরত জ্ঞান দিতা না কিয়ামত পর্যন্ত ই আটা খাইয়া আমার উম্মত বলতে শেষ করতে পারলো না রে সুবহানাল্লাহ কি ফয়সালাটা কিভাবে আইছে যে নমাজের বিনিময়ে আমরা আমার আপনার জীবনে যদি নমাজ রে সুন্দর করিলাই নমাজ রে নিজের গলার বানাইলাই নমাজ রে নিজের সঙ্গী বানাই আমার আপনার রিজেকের অভাব হইতো নাই ওয়াদা করছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ আমি আজকে কিতা করলাম 1 নম্বর কইলাম যে আল্লাহ দুনিয়ার তাকতিটা দিবা তোমার রিজেকের অভাব দূর করবা রিজেকের পেরেশানি দূর করবা তোমার রুজি রোজগারও হয়ের বরকত দিবা তুমি দেখবা 500 টাকা রুজি করলেও কিন্তু তোমার বরকত হইব বিভিন্ন মুসিবত নিয়ে আল্লাহ তোমার হেফাজত কইরা অল্পতে তোমার বরকত দান করবা আমরা কিতা করতাম নমাজ শিখতাম না নমাজ পড়তাম নি নিজে পড়তাম ছেলে সন্তানকে শিখাইতাম নিজের যারা বাধ্য আছে আমার কথা যারা মানবো এরারে আমি নমাজ পড়াইবার তালিম দিতাম যে তুমি নমাজ পড়তেইবা 7 বছরের কালো একটা সন্তানের নমাজ ফরজ 7 বছরের কালো গুরুত্ব বাড়ে তুমি তারে 7 বছর 10 বছর পর্যন্ত কইতায় যে তুমি নমাজ পড়ো 10 বছর বাদে যদি নমাজ পড়ে না তারে বেত্রাঘাত করতায় এখানে নমাজ পড়ে না বেত্রাঘাত করলেও যদি নমাজ পড়ে না তারে তুমি ঘরের বার করিয়া দিতায় তারে তুমি ভাত খাওয়াইতায় না তুই নমাজ পড়স না আমার ঘরে খাইতে পারতে না ই বাচ্চা নমাজ পড়বো না পড়তো না মায়েও নমাজ পড়ে না বাপেও নমাজ পড়ে না ই সন্তানে কিলা করতো আর সন্তানে কিলা খাবার করাইতায় আগে কিতা করা লাগবো মার বাপে নমাজ শিক্ষা করা লাগবো নমাজ পড়া লাগবো তখন সন্তানেও নমাজ পড়ব তখন তোমার ঘরে কয়ের বরকত হইব তোমার ঘরের বরকত টেলাইয়াও রাইতে পারতায় না যখন তুমি নমাজ হয়ে যাবা আল্লাহ রব্বুল আলামিন আমরারে নমাজ শিক্ষা করাইতা আর সঠিকভাবে নমাজ